ভ্রমণপ্রেমী মানুষদের কাছে গ্যাংটক হলো খুব কাছের জায়গা। হাতে 2-3 দিনকার ছুটি পেলেই মনে হয় ঘুরে আসি পাশের রাজ্যের সিকিমের রাজধানী গ্যাংটক থেকে। আগের ভিডিওতেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি পূর্ব সিকিমের মেন টুরিস্ট স্পটগুলি, নাথাং ভ্যালি, বাবা মন্দির, কুপ, নাথুলা পাস সহ বিশেষ যে সমস্ত জায়গাগুলি সেগুলো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো সিকিমের রাজধানী গ্যাংটকের টপ 10টা টুরিস্ট স্পট। গ্যাংটকের ফেমাস হনুমান টক থেকে শুরু করে গণেশ টক, হিমালয়ান জুয়ের আক্রমণাত্মক লেপার্ড সব কিছুই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। কীভাবে একদিনে এই গ্যাংটক শহরের টপ 10টি জায়গা ঘুরে দেখবেন এবং খরচ কত কী পড়বে সব কিছুই থাকবে আমার এই ব্লগের মাধ্যমে। তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের ডে 2। আমরা কালকে হচ্ছে এসেছি সিকিমের রাজধানী গ্যাংটকে, তো আজকে হচ্ছে এই সিকিমের রাজধানী গ্যাংটকে আমাদের ডে 2। তো কালকে আমরা রাত্রিবেলা গেছিলাম হচ্ছে এমজি মার্গ, আর আজকে আমরা যাবো হচ্ছে সিকিমের লোকাল যে সাইট সিনগুলো আছে সেই জন্য। তো আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আর হোটেলটা খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নাম হচ্ছে দ্য ফাইন স্টে হিডেন অফ অ্যাডব। তো হচ্ছে এটা হচ্ছে একটা প্রিমিয়াম হোটেল, আর যেহেতু একটুখানি এটা এমজি মার্গ থেকে ভেতর দিকে সেই জন্য কিন্তু এত কম দামে এত সুন্দর একটা প্রিমিয়াম হোটেল আমরা থাকতে পেরেছি, যেখানে আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে মানে ফুডিং এবং লজিং পুরোটাই ইনক্লুডেড, মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রিবেলা হচ্ছে ডিনার। এবার আমরা তাহলে বেরোই। তো হচ্ছে এই যে বেরোলাম হোটেল থেকে, এই যে জাস্ট এই হিসাবে বেরোলাম। তো আমাদের সব কিছু কমপ্লিট করে এই যে হোটেলে, এই যে হোটেলে গিয়ে এটা হচ্ছে আমাদের হোটেল, আর চলে এসছে হচ্ছে গাড়ি। এবার যাবো আমরা হচ্ছে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে কাছাকাছি সেইগুলো দর্শন করবার জন্য। তো দাদা দাদার নাম লোকমান তামাং। হ্যাঁ দাদা কালকে বলেছিলাম বেঙ্গলি আদা থোড়া থোড়া। तो आज আমরা কোথায় যাবো দাদা? किधर जाएगा? अभी पहले जाएंगे हनुमान टॉक, उसके बाद में गणेश टॉक घूमते घूमते। ओके, तो मोटा मोटी टोटल कितना होगा? टोटल जो साइट सीन है एक राउंड में होगा 7-8 पॉइंट हो जाएगा। আচ্ছা, তো মোটামুটি এক রাউন্ডে এখানে 7-8টা আছে। তারপরে হচ্ছে আছে তো আমাদের মানে গ্যাংটকের মধ্যে এমজি মার্গ তো আছেই, তো ওটাও একটা হয়ে যাবে। তো চলো এই যে বেরিয়ে পড়লাম হচ্ছে হোটেল থেকে, সামনে যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাগুলো দেখো, এত সরু সরু রাস্তা, বাট কেরম উঁচু। এটা टैक्सी स्टैंड ना? ये टैक्सी स्टैंड। अगर कोई आता है मतलब नॉर्मल टैक्सी करके जाएगा तो इधर से मिल सकता है। তো এই যে সামনে হচ্ছে এটা ট্যাক্সি স্ট্যান্ড। তো যদি কেউ আসেন মানে ডাইরেক্টলি, আমরা যেমন হচ্ছে বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে হচ্ছে এটা করছি। আমরা যেহেতু পুরো ইস্ট সিকিম ঘুরে এসে লাস্টের দিন গ্যাংটক করেছি, তো সেই জন্য আমাদের পুরোটাই প্যাকেজে আছে। বাট যদি কেউ ডাইরেক্ট আসেন কলকাতা থেকে এসে সিকিম ঘুরবেন, তো সামনে ট্যাক্সি স্ট্যান্ড আছে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু তোমার যে সমস্ত এই যে লোকাল সাইট সিনগুলো করবে, তো সেগুলো কিন্তু ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখান থেকে বুক করে নিয়ে করতে পারো। তো যাচ্ছে এই যে আবার আমরা যাচ্ছি এখন গণেশ টকের দিকে। আর এই সিকিমের গ্যাংটকের রাস্তাগুলো দেখো কত সরু সরু রাস্তা, এই সরু সরু রাস্তা দিয়ে কিন্তু সব গাড়ি যাচ্ছে। আমরা হলাম বাঙালি, আর বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। সারা বছরে প্রায় ছোট বড় 3-4টে ট্রিপ হয়েই থাকে। সমুদ্র বলতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দীঘা অথবা পুরী, আর পাহাড়ের তো কথাই নেই উত্তরবঙ্গ না হলে সিকিমের রাজধানী গ্যাংটক। গ্যাংটকে আসলে একদমই মিস করবেন না এই গ্যাংটকের ফেমাস রোপওয়ে। এই রোপওয়ের মাধ্যমে পুরো দেখে নিতে পারো গ্যাংটক শহরটাকে পুরোটাই পাখির চোখে, মাত্র 220 টাকার বিনিময়। এই রোপওয়ে ওপেন থাকে সকাল 9:30 থেকে বিকালবেলা 4:30 পর্যন্ত প্রত্যেক দিন, তবে ডিপেন্ড করছে কিছুটা ওয়েদারের ওপর। ওয়েদার দেখো কত সুন্দর, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। আর তার পাশাপাশি যে পাহাড় যে ভিউ, এই ভিউগুলো আবার যে কতদিন মিস করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ হচ্ছে আজকে আমাদের এখানেতে আজকেই লাস্ট। তো আমরা এখান থেকে আজকে এই ট্রিপ করে আবার কালকে ট্রেন ধরে ফিরে যাবো হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে। আবার সেই কাজের মন দিতে হবে, কাজে ঢুকতে হবে, জিন্দগিটাই বেকার। আর এই দেখো এত সুন্দর ভিউ কি আর হচ্ছে পাবো? তো সেই জন্য যতটা পারছি ক্যামেরা বন্দি করে রাখবার চেষ্টা করছি, নিজে দেখবো এবং আপনাদেরকেও দেখবার সুযোগ করে দিচ্ছি। লাস্ট কয়েকদিন আমরা ঘুরেছি বরফে মোড়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়,
আর আজকে আমরা দেখব সবুজে মোড়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। বেরিয়ে পড়েছি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে। যাব 11 কিলোমিটার দূরে অবস্থিত হনুমানটক মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় অবস্থিত। 1950 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আপ্পাজি পন্থ নামে একজন সরকারি আমলা। বর্তমানে এই মন্দিরটি রয়েছে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তো আমরা প্রায় ঢুকছি হচ্ছে একদম হনুমানটকের কাছাকাছি। এই যে একদম এখন কি সুন্দর রাস্তাগুলো না, এবার পতাকা দিয়ে সাজানো থাকে। এই যে এটা দেখো, ওয়েলকাম টু হনুমানটক মন্দির। আর হচ্ছে এটা একটা ডিফেন্স ল্যান্ডও। তো এসে গেছি হচ্ছে এই যে হনুমানটক মন্দিরের একদম কাছাকাছি। তো আমরা চলে এসেছি গ্যাংটক সাইট সিন ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন হনুমানটক। এই যে এটা হচ্ছে হনুমানটক। এই যে জায়গাটা দেখো, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পাহাড়ের ওপরে আছে এই হনুমানটক। সামনে হচ্ছে এখানে হচ্ছে দেখো জুতো খোলার জায়গা, এই যে এখানে। আর ওই পাশটা হচ্ছে পার্কিং। তোমরা যে সমস্ত গাড়ি করে আসবে সেই গাড়িতে কিন্তু পার্কিংটা ওখানে করা থাকবে। এই আর যেতে হবে হচ্ছে মন্দিরের জন্য। এই যে সিঁড়িগুলো উঠে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওপরে একটা ওই যে দেখা যাচ্ছে হচ্ছে মন্দিরের চূড়া। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ওপরে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইখানেতে যেতে হবে। চলো আপনাকে জুতোটা খুলে নিই, তারপরে দেখাচ্ছি আমি। মন্দিরের সিঁড়ির সামনে রয়েছে জুতো কাউন্টার, আর ঠিক জুতো কাউন্টারের অপোজিটে রয়েছে প্রসাদ কাউন্টার। মাত্র 100 টাকার বিনিময়ে প্রসাদ নিয়ে সোজা চলে যেতে পারো হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এরকম রাস্তা, আর রাস্তায় এই যে লাগানো আছে হচ্ছে এই যে দেখো ঘন্টি। আর দেখো পুরো রাস্তাটা জুড়েই কার্পেট পাতা আছে। কার্পেট পাতার একটা কারণ হচ্ছে কার্পেটটা যেমন পাতা যেমন দেখতে সুন্দর লাগছে, আর তেমনই কিন্তু এই যে এই জায়গাটা পুরো শীতল, মানে একদম পুরো যে পা যেখানে ফেলছি পুরো একদম ঠান্ডা। বাট কার্পেটটা পাতা আছে, তারপর তো পায়ে ঠান্ডা লাগছে। বাট আমরা যাচ্ছি হচ্ছে আর একটু ভেতর দিকে, ওই যে সামনের দিকে যাবো। সামনের দিকে সোজা গেলেই হচ্ছে সামনে হচ্ছে মন্দির। তো আমরা উঠে আসলাম হচ্ছে এই রাস্তা দিয়ে। আর এইটা হচ্ছে হনুমানজি হচ্ছে প্রধান মন্দির। হনুমানজির মন্দির, ঠিক আছে। তো এখানে মন্দিরের পাশাপাশি এখানে হচ্ছে রাখা হচ্ছে ধূপের জায়গা। তো যে সব যারা ধূপ জ্বালাচ্ছে তারা ওখানে ভেতরে দেখিয়ে না আসতে পারে, এখানে সব হচ্ছে রাখছে। আর তার পাশাপাশি এখানে একটা রাখা আছে প্রসাদ অ্যান্ড টিক্কা, আবার লেখা আছে সেলফ সার্ভিস বলে। এই যে এখানে একটা হনুমানজির বই আছে, এখানে টিক্কা আছে, এই যে এখানে প্রসাদও আছে। আমি এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। এবার যাচ্ছে হচ্ছে এই মন্দিরের ভেতরে। এই হনুমানটকে রয়েছে দুটি মন্দির। একটি মন্দিরে হনুমানজি স্বয়ং নিজে বিরাজমান, আর আরেকটি মন্দির রয়েছে রাধা কৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা, মহাদেব সহ নানান দেবদেবীরা। এইটা হলো হচ্ছে বজরংবলীর মন্দির। আর বজরংবলীর মন্দিরের পাশাপাশি এখানে হচ্ছে আছে রাম, লক্ষ্মণ, সীতা, গণেশজি, সাথে হচ্ছে আছে এখানে রাধা কৃষ্ণ। তো সাথে এখানে সাই বাবা। তো চলো দেখো মন্দিরের ভেতরে দেখো কতটা সুন্দর সাজানো গোছানো এই মন্দিরটাও। দেখো এই ঢুকেই বাঁ দিকেই পড়বে হচ্ছে আছে হচ্ছে সাই বাবা, আর তার পাশাপাশি তার ডান দিকেই বিরাজ করছে যে গণপতি বাপ্পা। বেশ কিছুক্ষণ সময় হনুমানটাকে কাটানোর পর বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। যাব গণেশটক। যেই রাস্তাতে উঠে আমরা গেছিলাম হনুমানটকের উদ্দেশ্যে, ঠিক সেই রাস্তা ধরেই নেমে আসছি। যাব আমরা গণেশটক। এই গণেশটক হনুমানটক থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। হনুমানটক থেকে জাস্ট কিছু মানে 5 মিনিটের রাস্তা নয়, 5-10 মিনিট হবে। তো ওখান থেকে গাড়ি আমাদের চলে আসলে হচ্ছে এই যে গণেশটক। এই যে গণেশ, আর গণেশটকের অপোজিটে আছে ওয়েলকাম হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। এটা হচ্ছে আগে আমরা ঘুরে দেখবো গণেশটক, তারপরে আসবো হচ্ছে জিওলজিক্যাল পার্কে। তো গণেশটকের সামনেই হচ্ছে এরকম অনেক দোকান আছে, যে দোকানগুলো হচ্ছে লোকাল ড্রেস পরে সব ছবি ছবিতে দেখো। এই যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমার ভাগ্নি। এই যে স্যার যে দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে, ভালো লাগছে। সিকিমের ড্রেস পরে দুজনেই একদম রেডি, দেখে মনে হচ্ছে না একদম এখানকারই লোকাল। আমরা এখন যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটকের চূড়ায় অবস্থিত এই গণেশটক মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, যেখানে বিরাজমান স্বয়ং নিজে গণেশ বাবাজি। তো ওই দিকে হচ্ছে গেট, আর হচ্ছে এই হচ্ছে মন্দির। তো এই হচ্ছে মন্দির। তো মন্দিরে যাবার আছে এখানে সব হচ্ছে জুতো খোলার জায়গা। এখানে অনেকে জুতো এখানেও খুলেছে। তো জুতো আমরা খুলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপর দিকে। গ্যাংটকের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গণেশটক।
সমুদ্রপৃষ্ঠ থেকে 5,600 ফিট উচ্চতায় অবস্থিত এটি একটি ছোট্ট গণেশ মন্দির, যা তাসি ভিউ পয়েন্টের কাছে এবং বিশাল টিভি টাওয়ারের পাশে অবস্থিত। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে নিতে পারেন পুরো পাখির চোখে গ্যাংটক শহরটিকে, সাথে বরফে মাখা কাঞ্চনজঙ্ঘা। এখানে প্রবেশের জন্য লাগে না কোনো টিকিট। সকাল 9টা থেকে বিকালবেলা 5টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। তো এই হচ্ছে ওখানে যজ্ঞ মঞ্চ, আর যজ্ঞ মঞ্চের পাশে এখানে হচ্ছে বিরাজ করছেন মহাদেব। তার সামনে তাকে রক্ষা করছেন হচ্ছে, দেখো সামনে তার আছে হচ্ছে নন্দী মহারাজ। তো আমাদের এই গণেশ টক দেখা কমপ্লিট। গণেশ টক দেখার পরে এখানে আছে হচ্ছে এই যে জিওলজিক্যাল পার্ক। এই জিওলজিক্যাল পার্কে হচ্ছে আমরা এখন এন্ট্রি করছি। এই যে গণেশ টকের অপোজিটে রয়েছে বাচ্চা থেকে বড় সবারই মন ভালো করে দেওয়ার মতো জায়গা, হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, প্রকৃতির শান্ত সবুজ পরিবেশ যদি আপনার ভালো লাগে, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে ঢুকলে আপনি হাতের নাগালে দেখতে পাবেন বহু বন্য পশু পাখি রয়েছে, চিতাবাঘ থেকে শুরু করে ভল্লুক, নানান বন্য জীবজন্তু। কয়েক ঘন্টা এখানে ঘুরতে ঘুরতে কীভাবে কেটে যাবে সেটা একদম বুঝতেই পারা যাবে না। এখানে এন্ট্রি রয়েছে ইন্ডিয়াদের জন্য 100 টাকা পার পার্সন, আর ফরেনারদের জন্য রয়েছে 200 টাকা পার পার্সন। তো আমরা হচ্ছে গাড়িটা চেপে কিছুটা উপর দিয়ে এসে দেখা এখানে লেখা আছে হিমালয়ান ব্ল্যাক ডিয়ার। তো এই রাস্তা ধরে যেতে হবে হচ্ছে এখন সোজা সামনের দিকে। চলে এসেছি এই জুতে যেখানে ব্ল্যাক বিয়ার রাখা আছে সেখানের সামনে। ব্ল্যাক বিয়ার, যাকে পাতি বাংলায় কালো ভল্লুক হিসেবে আমরা সবাই চিনি। দেখলাম 3টে ভল্লুক খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। ভল্লুক দেখবার পরে তারপর আমরা চলে গেলাম সোজা নীলগাই দেখতে। দেখলাম নীলগাইটা একদম ফটো তোলবার জন্য পারফেক্টভাবে একদম টুরিস্টের সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে হচ্ছে পার্কিং করা হলো। পার্কিংয়ের পরে এখানে একটা ম্যাপ আছে। ম্যাপে দেখো কত কিছু আছে, ঠিক আছে। জাস্ট আমরা এখন যেটা দুটো এখনও বাকি আছে, অনেক অনেক কিছু। আমাদের রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এখন সোজা হেঁটে উপর দিয়ে যেতে হবে। তো চলো লেটস গো। আমরা এখন যে জায়গাটার মধ্যে এন্টার করলাম, এখানে প্রচুর দামি দামি বড় বড় গাছ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে সামনে লেখা হয়েছে লাল চন্দন। এই যে চলে এসেছি এই যে কমন লেপার্ড খাঁচার সামনে, এই যে লেখা আছে দেখো। বাট তার লেপার্ডের দেখা কিন্তু আমরা পাচ্ছি না, পুরো ফাঁকা 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 ফাঁকা। লেপার্ড এখানে নেই। লেপার্ড মনে হয় ওই ঘরের মধ্যে শুয়ে আছে হয়তো, হতে পারে, বাট দেখতে পাচ্ছি না এখন। তো লেপার্ড দেখতে পাইনি। তো যাচ্ছে হচ্ছে রেড পান্ডার দিকে দেখবার। হ্যাঁ, রেড পান্ডার এই যে জায়গা। তো রেড পান্ডার জায়গাকে এখানটাতে দেখি যাই। লেপার্ডের বিশাল বড় খাঁচা, বাট তার দেখা আমরা পাইনি। লেপার্ডের দেখা না পেয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমরা এগিয়ে গেলাম রেড পান্ডা খাঁচার সামনে। দেখলাম এই জিওলজিক্যাল পার্কে অনেকগুলোই রেড পান্ডা রাখা হয়েছে, আর তারা দেখো কি সুন্দরভাবে নিজেদের মধ্যে মজা করছে। মধ্যে পায়ে দেখা যায় যে 3-4টে রেড পান্ডা আছে। আর রেড পান্ডাগুলো থাকার জায়গা নিচে এই যে ঘরগুলো করা আছে, এরও থাকার জায়গা। দেখো কি সুন্দর, ওরা একটা ডাল থেকে একটা ডাল হচ্ছে এদিক ওদিক করছে। এই দেখো এই জুতে রয়েছে নাম না জানা বহু অনেক পশু পাখি। তাদের নাম হয়তো আমরা অনেকে জানি না বা হয়তো দেখিও নি, বাট সব কিছু দেখবার পর আমরা এখন চলে গেছি সোজা লেপার্ডের খাঁচা। একে দেখে মনে হচ্ছে খুবই শান্তশিষ্ট, বাট ও কিন্তু ওর নজর রাখছে সবার দিকে। এই যে লেপার্ড। আর এখানে দেখছি খাবার দেওয়া ছিল, এই যেখানে এই যে খাবার দেওয়া ছিল এখানে সব পড়ে আছে। এই যে মাংস সব পড়ে, জাস্ট কিছুক্ষণ আগে এখনও পর্যন্ত বিশাল গন্ধ যাচ্ছে এখান থেকে মাটনের। তো হচ্ছে দেখো খাবার দিয়েছে, আর ওই যে ওখানেও পুরো শুয়ে আছে একদম। দেখে যেন মনে হচ্ছে ও একদম ঘুমাচ্ছে, বাট তা কিন্তু না, কিন্তু পুরো নজর রাখছে। এই চিতাবাঘের রিয়াকশন দেখবার জন্য অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ওর খাঁচার সামনে। একে দেখে যতটাই শান্ত মনে হচ্ছিল, এ কিন্তু ততটাই ডেঞ্জারাস। এই ধরনের বন্য হিংস্র মাংসাশী প্রাণীকে যতই ভেড়া, ছাগল, মুরগি খেতে দেওয়া হোক না কেন, মানুষের গন্ধ পেলে সে কি আর নিজেকে সামলে রাখতে পারে? যেভাবে রণংদেই ভাব মূর্তি নিয়ে খাঁচার সামনে আসলো, খাঁচার সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের বুকের ভেতরটা একটু হলেও কেঁপে উঠেছিল। আর ঠিক তখনই লেপার্ডটি হয়তো মনে মনে ভাবছে, যদি আমি এই খাঁচার বাইরে কোনোভাবে বেরোতে পারতাম, তাহলে আমার থেকে সুখী আর খুশি কেউ হতে পারত না। তবে আপনারা যখন যাবেন, এটা আপনাদের জেনে রাখা দরকার, এই লেপার্ডটি খুবই আক্রমণাত্মক, বিশেষ করে এর আকর্ষণ বেশি বাচ্চাদের প্রতি, তো একটু দূরে থাকবেন। হিমালয়ান জিওলজিক্যাল পার্ক দেখা আমাদের কমপ্লিট। পুরো ভেতরে হয়তো একটু পয়সা দিয়ে ঢুকেছি, বাট আমাদের পারফেক্ট সব কিছু জিনিস দেখবার আছে। যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলো কিন্তু পুরো অ্যাক্টিভ। দেখলেন যেটা হচ্ছে, বা দেখলে যেটা ওই যে লেপার্ডটা পুরো অ্যাক্টিভ একদম, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। তো তাসি খাবার দাবারও কিছু বাকি আছে কিছু, তো মানে দুবেলা লাঞ্চটা ওখান থেকে সারবো তাসি ভিউ পয়েন্ট। তো চলো লেটস গো। এই রাস্তা আমরা হচ্ছে বেরোচ্ছি এখন।
পুরো জুটা আমাদের ঘুরে দেখতে সময় লেগেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এই জুতে ঢুকলে তোমরা দেখতে পেয়ে যাবে দেশি বিদেশি নাম না জানা অনেক রকমের গাছ, আর তার সাথে দেখা পেয়ে যাবে বন্য হিংস্র জীবজন্তুরও। প্রথম কয়েকটা জায়গা গাড়ি করে ঘোরালো, তারপরে বাকি জায়গাগুলো কিন্তু পায়ে করে ঘুরতে হবে। তো গ্যাংটক ভ্রমণে আসলে কিন্তু এই জায়গাটি একদমই ঘুরতে ভুলবেন না। তাও আমরা চলে এসেছি হচ্ছে কেননা ওই জুলজিক্যাল পার্কটা ঘুরতে গিয়ে অনেকক্ষণ সময় লেগেছে, বাট বিশাল বড় ওটা, যেহেতু আমরা লেট করে বেরিয়েছিলাম তো তাও সেটাতে আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। এই যে দেখো তাসি ভিউ পয়েন্ট হচ্ছে রাস্তাটা হচ্ছে এইটা দিয়ে যেতে হবে একটু ওপরের দিকে। আর হচ্ছে তার আগে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু আমাদের দুবেলা কিছু খাওয়া দাওয়া নেই, সকালবেলা ব্রেকফাস্ট লুচিটা ছেড়েই বেরিয়েছিলাম, তো তাই জন্য চলে এসেছি এই যে হোটেল তাসি ভিউ পয়েন্টে। এখান থেকে হচ্ছে আমরা যে আমাদের খাবার সেগুলো বুক করে দিয়েছি, তো খাবারটা আসুক, লাঞ্চটা ছেড়ে তারপর আমরা যাবো আবার তাসি ভিউ পয়েন্টের উপরে। ঠিক আছে, একদম গরম খুব পাইছে, একদম গরম আমাদের চিকেন আছে, নানা রকম সবজি আছে, এই যে তাই দিয়ে বানানো হয়েছে থুপ্পা। তো আমাদের দুপুর তো নেই, বিকাল হয়ে গেছে, তো আমরা হচ্ছে এই খাওয়া দাওয়া করলাম। তো থুপ্পা খেলাম, কেউ খেলো চাউমিন, কেউ খেলো হচ্ছে চিকেন রাইস। তো এই যে এখন যাচ্ছি তাসি ভিউ পয়েন্টের ওপরে। গ্যাংটক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্টটি। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে যাবেন বরফে মাখা কাঞ্চনজঙ্ঘাকে। এই ভিউ পয়েন্টে রয়েছে সিকিমের ট্রেন্সপোর্টে রিলস বানানোর এক অনন্য সুযোগ। এখানে এই যে ইনস্টাগ্রাম রিলসের সেলফি স্টিক টাইপের আছে, এটা হচ্ছে 50 টাকা করে নিচ্ছে, ওই গান বাজছে আর জায়গাটায় ঘুরছে, ওটা একটা রিলস টাইপের হচ্ছে এই জায়গাটাতে। আর এর পাশে হচ্ছে লোকাল ড্রেস পরে যে ছবি সব দাও। তো এবার এখান থেকে আমাদেরকে ধৈর্য করে বেরোতে হবে, এখন অনেকগুলো পয়েন্ট বাকি আছে, সেগুলো সব ঘুরবো। তাসি ভিউ পয়েন্ট থেকে গ্যাংটকের দিকে যাবার রাস্তায় পড়ে এই মনেস্ট্রিটি। সিকিমের গ্যাংটকের কাছে অবস্থিত এই গুঞ্জান মঠ বা মনেস্ট্রি 1981 সালে হেভি কিং এ গুঞ্জান রোমপোচে দ্বারা প্রতিষ্ঠিত একটি শান্ত এবং তাৎপর্যপূর্ণ বৌদ্ধ মঠ, যা তিব্বত বৌদ্ধ ধর্মের নিংমা ধারা জগতের ঐতিহ্য অনুসরণ করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6066 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে 100 জনেরও বেশি শিষ্য বসবাস করেন, যেখানে বৌদ্ধ দর্শন শিক্ষা দেওয়া হয়। বিরাজ করছেন বৌদ্ধদের, দেখো। তো পাশের মন্দিরটা দেখলাম বড় ছোট মন্দির, আর এই পাশে যে মন্দিরটা যেটা হচ্ছে বড় মন্দির, দেখো একদম বড় বিশাল বড় মন্দির, আর বিশাল বড় ভেতরে বৌদ্ধদেবের মূর্তি। মূল যে মনুষ্যটা আছে ওর মধ্যে প্রস্তুতি চলছে হচ্ছে এই এবার শুরু হবে সন্ধ্যেবেলার প্রেয়ার, কারণ সব বাচ্চা কাচ্চা যারা দীক্ষিত আছে তারা সব এসে অলরেডি তারা সিট গ্রহণ করে নিয়েছে, নিয়ে এবার বসছে, এবার শুরু হচ্ছে সন্ধ্যেবেলা প্রেয়ার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে আবার নেক্সট জায়গায়। বিকেল গড়িয়ে প্রায় এখন সন্ধে হতে চলেছে, যেহেতু আমরা অনেক দেরি করেই বেরিয়েছিলাম সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আপনারা যখন পরিকল্পনা করবেন গ্যাংটকে টোটাল 10টি জায়গায় ঘুরে দেখবেন, তো অনেকটা সকালে বেরিয়ে পড়বার চেষ্টা করবেন, কেন না হলে সন্ধ্যে হয়ে সাথে সাথে কিছু জায়গা আপনার মিস আউট হয়ে যাবে। এখন আমরা দেখে নেব সিকিমের গ্যাংটক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত বাকথাং ওয়াটারফলস। এটি একটি জনপ্রিয় ও আকর্ষণীয় জলপ্রপাত। এটি রাস্তার ধারেই অবস্থিত, যেখানে পর্যটকরা জিপ লাইনিংয়ের মজা নিতে। তাছাড়া শান্ত পাহাড়ের শীতল জলে ভিজিয়ে নিতে পারে নিজের শরীরটাও। জিপ লাইনিংয়ের পাশাপাশি রয়েছে আরও অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি। বাকথাং ওয়াটারফলসও দেখলাম, এবার আমরা দেখে নেব গ্যাংটকের ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। সিকিমের রাজধানী গ্যাংটকের এটি একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এটি রিচ পার্কের কাছে অবস্থিত। সারা বছর এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড, রডোডেন্ড্রন, অন্যান্য পাহাড়ি ফুল প্রদর্শিত হয়। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার তো দেখলেন, এরপরে দেখে নেবেন গ্যাংটকের হস্তশিল্প কেন্দ্র, যা আনুষ্ঠানিকভাবে হস্তশিল্প ও তাঁত অধিদপ্তর নামে পরিচিত। গ্যাংটকের 0 পয়েন্ট এলাকায় অবস্থিত, যা এমজি মার্গ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। সাধারণত সোমবার থেকে শুক্রবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন পুরোপুরি বন্ধ থাকে। প্রবেশ মূল্য 10 থেকে 15 টাকা, আর 12 বছরের নিচে হলে তাদের জন্য পুরোপুরি ফ্রি। এটি 1957 সালে তৎকালীন চোগিয়াল পালডেন থুন্ডুপ নালগিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে স্থানীয় কারুশিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং ঐতিহ্য সংরক্ষণ করা যায়। পুরো সিকিম জুড়েই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আই লাভ ব্রো রোড। তো এই ব্রো এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এই দেখো এখানে লেখা আছে যে আই লাভ ব্রো, আর নিচে লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন। তো আমরা এই হিসাবে জাস্ট হোটেলে ঢুকলাম, ঘড়িতে এখন বাজে প্রায় এই যে 5:30টার দিকে, এই 5:30টার দিকে 5:26 বাজে।
এখানে একটু হোটেলে রেস্ট নিয়ে তারপর আমরা যাবো আবার হচ্ছে গ্যাংটকের এমজি মার্কের দিকে। তো চলো এমজি মার্কেট যাই, তারপর আবার দেখাচ্ছি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের এমজি মার্গের উদ্দেশ্যে। যারা মোটামুটি এই গ্যাংটক ঘুরতে আসে বা সিকিম এই চত্বরটা আছে, ইস্ট সিকিম বিশেষ করে, তো তারা কিন্তু এই যে এমজি মার্গ চত্বরটা কিন্তু তারা ভিজিট করেই করে। তো সিকিম ডে ট্রিপে তো সকালবেলা যেটা আমরা দেখলাম এই যে রেড পান্ডা, দেখো এখানে হচ্ছে নকল রেড পান্ডা, আর আমরা সকালবেলা দেখলাম হচ্ছে আসল রেড পান্ডা। আর এখানটা দেখো, এখানটা কত সুন্দর, এই যে হাই। গ্যাংটকে যতগুলি টুরিস্ট স্পট আছে তার মধ্যে এই এমজি মার্গ হলে অন্যতম। কেননা এমন কোনো ব্যক্তি নেই যে গ্যাংটক ঘুরতে গেলে সে এমজি মার্গ যায়নি। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম গ্যাংটকের আশেপাশে ঘুরে দেখবো টোটাল 10টি জায়গা। আজকের ভিডিওটা আপাতত এইটুখানি, দেখা হচ্ছে পরের ভ্লগে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আর সবার কাছে একটা অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ।